কাবা শরীফ যেটা বাইতুল্লাহ শরীফ, সেটাও কিন্তু একটা স্ট্যাচু। আপনারা জানেন গত পরশু বাংলাদেশের একজন ইসলামী ঐক্য জোট, ইসলামী জোটের সভাপতি নামের এক কুলাঙ্গার, আলেম নামের এই কুলাঙ্গার নতুন আবু জেহেল, 2020 সালের আবু জেহেল, তার নাম জিয়াউল হাসান, বলেছে পবিত্র কাবা শরীফকে ভাস্কর্য বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ মূর্তির সাথে তুলনা করেছে পবিত্র কাবা শরীফকে, ঠিক কিনা জোরে বলেন? কাবা শরীফকে ব্যঙ্গ করেছে, ভাস্কর্য বলেছে। ভাইরা আমার, আমি প্রতিবাদ করে বলেছি এই কাবা শরীফ ভাস্কর্য নয়, এটি আল্লাহ পাকের বাড়ি। জোরে বলতে হবে, কার বাড়ি? কাবা শরীফ কার বাড়ি? বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধে 71 সালে বঙ্গবন্ধুর অনেক অবদান। বঙ্গবন্ধুর অবদান না হলে হয়তো বাংলাদেশ সৃষ্টি হতো না, ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ দেন ঠিক কিনা। একটা পতাকা পেয়েছি আমরা, লাল সবুজের পতাকা। আমাদেরকে বিনা বিচারে হত্যা করা হচ্ছিল, আমাদের অধিকার হরণ করা হচ্ছিল তখন বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়ে বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে, ঠিক কিনা? এই অবদান চিরস্মরণীয়। এজন্য প্রত্যেক দিন আমাদের উচিত মুসলমান হিসাবে ইসালে সওয়াব করা। আজকে যেমন প্রত্যেক, এই যে আপনাদের মাহফিলে বলা হয়েছে, প্রত্যেক মুসলমানদের কবরবাসীকে ইসালে সওয়াব করার জন্য আজকের এই মাহফিল। বঙ্গবন্ধু হকদার, তার জন্য প্রত্যেক দিন বাঙালিকে অবশ্যই ইসালে সওয়াব করতে হবে, ঠিক কিনা? কারণ কি? একটু গভীর মনোযোগ। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমার রসুল, আপনার রসুল হায়াতুন নবী বলেন, কবরের ভিতরে কিছু যায় না, আমলনামা বন্ধ হয়ে যায়। বিল্ডিং যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, নারী যাবে না, কেউ যাবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টা জিনিস কবরের সাথে সম্পর্ক থাকবে। সবাই নোট করুন, 3টা জিনিস থাকবে। মুসলিম শরীফের হাদিস, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বর সদকায়ে জারিয়া যাবে। মসজিদ মাদ্রাসার মধ্যে যারা টাকা দিয়েছেন, মসজিদ যতদিন থাকবে আপনার কবরের মধ্যে ততদিন সওয়াব যেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এই ইসলামিক ফাউন্ডেশন যতদিন থাকবে বঙ্গবন্ধুর কবরে রূহের মধ্যে ততদিন সওয়াব কিয়ামত পর্যন্ত যেতে থাকবে, ঠিক কিনা জোরে বলেন? এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। 2 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, ইলমে দ্বীন যাবে, মাদ্রাসার ইলম যাবে, আলিফ বা তা থা, কোরআনে কারীমের সওয়াব, হাদিস শরীফের সওয়াব কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যখন বাবার জন্য মায়ের জন্য দোয়া করে, সেই দোয়ার রেজাল্ট কবরের মধ্যে চলে যায়। এই জন্য মায়ের জন্য বাবার জন্য আমরা দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে দোয়া করলাম মায়ের জন্য বাবার জন্য, কবরে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে, সন্তানের দায়িত্ব হচ্ছে, বাবা মারা যাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী দেখুন হাদিস শরীফে কি আছে, বাবা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পর সন্তানের 60টি হক আছে, 60টি কর্তব্য আছে, দায়িত্ব আছে। সুবহানাল্লাহ বলেন। এই দায়িত্ব মারা যাওয়ার পর আমারও আছে, আপনারও আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিডিআর, আর্মি, র্যাব, ছিটা কুবরা, সকলের এই দায়িত্ব, 60টা দায়িত্ব আছে। 1 নম্বর, আদ-দুআ লাহুমা, মায়ের জন্য বাবার জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইনফাযু আহাদিহিমা, মা এবং বাবা আপনার এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন সময়ে তারা যে ওয়াদা করেছে সেই ওয়াদা পালন করা। 3 নম্বর, ওয়া ইকরামু সাদিকহিমা, মায়ের বন্ধু, মায়ের বান্ধবী, বাবার বন্ধুকে সম্মান করা। এবং 4 নম্বর, আমার নবী বলছেন, ওয়া সিলাতুর রাহম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। সুবহানাল্লাহ বলেন।
তো মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর তাদের স্বপ্ন পূরণ করা, এটা আমার রাসূল বলেছেন। সুতরাং বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশে মসজিদ প্রতিষ্ঠিত করা, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করা। সুতরাং ভাস্কর্য তৈরি করলে এখানে কোনো ফায়দা হবে না, বরং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আপনার খেদমতে বঙ্গবন্ধুর জন্য কি করবেন, আমি গুনাহগার বান্দা 5টি প্রস্তাব করে মাহফিল শেষ করতে চাই। ভাস্কর্য তৈরি করার জন্য যে টাকা পয়সা খরচ হবে, প্রত্যেক মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করার জন্য যেই টাকা আপনারা বাজেট করেছেন, সেই টাকা নম্বর 1, প্রথম নম্বর প্রস্তাব, বাংলাদেশের যত মাদ্রাসা আছে, এতিমখানা আছে, ওই টাকাগুলো এতিম মিসকিন গরিবদেরকে দান করা হোক। আপনারা জোরে বলেন ঠিক কি না? 2 নম্বর, বাংলাদেশের 64টি জেলা আছে, 64টি জেলার মধ্যে 64টি অন্তত দাতব্য চিকিৎসালয়, মেডিকেল, যেখানে কোনো টাকা পয়সা নেওয়া হবে না, গরিব মিসকিনদের সেবা দেওয়া হবে, এমনটি বঙ্গবন্ধুর নামে 64টি দাতব্য চিকিৎসালয় অর্থাৎ মেডিকেল তৈরি করা হোক। জোরে বলেন ঠিক কিনা? আমি 3 নম্বর প্রস্তাব করছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, সকালে উঠে আপনি ফজরের নামাজ পড়েন, আপনি কোরআন শরীফ পড়েন, আপনি হযরত শাহজালাল শাহ ফরান রহমতুল্লাহর মাজার জিয়ারত করতে আমরা দেখেছি। আপনি একজন দুঃসাহসী নেত্রী, সেই হিসাবে 3 নম্বর পয়েন্ট আপনার সাথে কথা বলছি। ভাস্কর্য তৈরি করতে যে টাকা লাগবে, পয়সা লাগবে, কোটি কোটি টাকা, সেই টাকাগুলো অন্তত, বাংলাদেশ এখন করোনা ভাইরাসের 2য় ঢেউ চলছে, প্রত্যেক নাগরিককে এক একটি মাস্ক এবং শীতের জন্য বস্ত্র দেওয়া হোক। জোরে বলেন ঠিক কিনা? মাস্ক দেওয়া হোক, এক একটি মাস্ক। এই যে আমার পকেটে মাস্ক আছে, মাস্ক না থাকলে পুলিশ ধরে নিয়ে যাবে, 6 মাসের জেল হবে, 200 টাকা জরিমানা হবে। আমি প্রস্তাব করছি, বাংলাদেশের প্রত্যেক নাগরিককে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর নামে ভাস্কর্য তৈরি করার যে টাকা, সেই টাকা দিয়ে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের ঘরে ঘরে এক একটা মাস্ক এবং শীতের বস্ত্র দেওয়া হোক। জোরে বলেন ঠিক কিনা? 4 নম্বর, আমার হুজুর কেবলার নিজের হাতে প্রতিষ্ঠিত গৌসিয়া কমিটি, এই করোনার সময় নিজের সন্তানের পাশে মা যাইতে পারে নাই, বাবা যাইতে পারে নাই, ভাই যেতে পারে নাই, করোনার এই সময়ে, দূর সময়, এই সময় গৌসিয়া কমিটি অ্যাম্বুলেন্স নিয়ে বাড়িতে বাড়িতে মানুষের সেবা দিয়েছে, দাফন করেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে গৌসিয়া কমিটি বাংলাদেশ তারা এই করোনাকালীন সময়ে সেবা দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বঙ্গবন্ধুর নামে ভাস্কর্য তৈরি করার জন্য যে টাকা লাগবে, ওই টাকা দিয়ে গৌসিয়া কমিটির জন্য 1000 অ্যাম্বুলেন্স দেওয়া হোক। জোরে বলেন ঠিক কিনা? আমার শেষ প্রস্তাব, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বঙ্গবন্ধুকে প্রাণপণে মহব্বত করি, বঙ্গবন্ধুর কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব যাবে। আপনি একটা এই প্রস্তাবটা গ্রহণ করুন। 5ম নম্বর প্রস্তাব, সেটি হলো, এই যে রবিউস সানি চলছে, হুজুর গৌসে পাকের মাস, এই রবিউস সানি মাসে শীতকালীন সময়ে যখন করোনার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সেই সময়ে মহান আল্লাহর কাছে সাহায্য চেয়ে আপনি একটা কাজ করতে পারেন। ভাস্কর্যের যে টাকা লাগবে, ওই বাজেট বাংলাদেশের প্রত্যেক থানায়, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে খতমে কোরআন এবং খতমে বুখারী শরীফের ব্যবস্থা গ্রহণ করা হোক। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের একজন আলেম বলেছে যে মিলাদুন নবীর তাবাররুক, সেটা তাবাররুক নয়, সেটি গু পায়খানা। আপনারা জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বাংলাদেশের আরেক বক্তা বলেছে যে বাংলাদেশের সব মাযহার পা দিয়া ভেঙে টুকরা টুকরা করে দেব, এরকম বলেছে। আল্লাহ পাক মাজার ভাঙ্গার আগে যিনি বলেছে মাজার ভাঙ্গে, তার পাক আল্লাহ রাব্বুল আলামিন ভাঙ্গে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? আরেক বক্তা বলেছে, তার নাম ওরে বাটপার, উনি বলেছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটি ফালতু স্লোগান। জোরে বলবেন না নাউজুবিল্লাহ?
আরেক বক্তা বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তিনি একজন নিরক্ষর ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। রকেট হুজুর নামক এক হুজুর বলেছে, জশ্নে জুলুস, এই জুলুস যারা করে এরা নামাজ পড়ে না। আপনারা দেখেছেন গত বছর যখন জুলুস হয়েছিল চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার ময়দান থেকে 60 লক্ষাধিক সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা কর্মীরা আমরা জুলুস করেছিলাম। বৃষ্টি হয়েছিল গত বছর জুলুসের দিন। সেই জোহরের নামাজ আমরা কাদা মাটিতে ভিজে ভিজে নামাজ আদায় করেছি। ঠিক কিনা জোরে বলেন। আরেক বক্তা মাদানী নামের ফাদানি, উনি বলেছে আপনার সেই পাকিস্তান থেকে হুজুর কেবলা এই বাংলাদেশে আসার পর টাকা ইনকাম করে চলে যায়, অথচ হুজুর কেবলার এই শাহিন শাহের শ্রীপুর থেকে বাংলাদেশের প্রায় 70টার ঊর্ধ্বে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা, ঢাকা কাদরিয়া আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে আপনাদের হালি শহর তৈবিয়া মাদ্রাসা, এরকম অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে এই হালি আপনার দরবারে শ্রীপুর শরীফ থেকে। ঠিক কিনা জোরে বলেন। আজ পৃথিবীতে করোনা চলতেছে ভাই, এই করোনার মধ্যে ভাই বোনের কাছে যেতে পারছে না, নিজের পিতা সন্তানের পাশে যেতে পারে না, এমন কঠিন মুহূর্তে গৌসিয়া কমিটি বাংলাদেশ হুজুর কেবলার পবিত্র হস্তে সংগঠিত এই সংগঠন, রাজনৈতিক সংগঠন বাংলাদেশের করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদেরকে নিজের হাত দিয়ে দাফন করছে, এমন সহযোগিতা করছে গৌসিয়া কমিটি বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। আরেক বক্তা বলেছে দরুদ শরীফকে ব্যঙ্গাইছে। দরুদ শরীফ যখন ব্যঙ্গ করেছে আল্লাহ রাব্বুল আলামিন নগদ শাস্তি দিয়েছেন, মুখে ক্যান্সার দিয়েছেন। আরেক বক্তা, তার নাম নায়ক হুজুর, সিনেমার নাটক, বর্তমানে অনেক মাহফিলে নাটক চলে, নাচ গান চলে, কমেডি বক্তা, শুধু শুরু থেকে শেষ পর্যন্ত হাসি খুশি, মানুষকে হাসাবে, কিছু গান গাইবে, তারপরে এই রসাত্মক কিছু বলার পরে আপনার মাহফিল শেষ করবে। এরকম আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? সেরকম একজন বক্তা মিলাদ কিয়ামকে ব্যঙ্গ করেছে। আরেক বক্তা, উনি কমেডি বক্তা রফিক আফসারি ভাই, উনি বলেছে বাংলাদেশ থেকে, বিশ্ব থেকে মযহাব একদিন ডিলিট হয়ে যাবে। এই যে মযহাব, ইমাম আবু হানিফার মযহাব, ইমাম শাফির মযহাব, মযহাব যে 60টি মযহাব, মযহাব মানা যে ওয়াজিব, এই মযহাব একদিন থাকবে না, পৃথিবীর থেকে ডিলিট হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেক বক্তা ভার্সিটির মাল, ভার্সিটির মাল বলেছে কোরআনে কারীমে নাকি কোথাও রাসূলকে ভালোবাসতে হবে এমন কোন আয়াত নাকি কোরআন শরীফে নাই। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আপনারা জানেন গত পরশু বাংলাদেশের একজন ইসলামী ঐক্যজোট, ইসলামী জোটের সভাপতি নামের এক কুলাঙ্গার, আলেম নামের এই কুলাঙ্গার, নতুন আবু জেহেল, 2020 সালের আবু জেহেল, তার নাম জিয়াউল হাসান, বলেছে পবিত্র কাবা শরীফ, কাবা শরীফকে ভাস্কর্য বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ মূর্তির সাথে তুলনা করেছে পবিত্র কাবা শরীফকে। ঠিক কিনা জোরে বলেন। কাবা শরীফকে ব্যঙ্গ করেছে, ভাস্কর্য বলেছে। ভাইরা আমার, আমি প্রতিবাদ করে বলেছি এই কাবা শরীফ ভাস্কর্য নয়, এটি আল্লাহ পাকের বাড়ি। জোরে বলতে হবে কার বাড়ি? কাবা শরীফ কার বাড়ি? যে পৃথিবীতে কোটি কোটি মসজিদ আছে, সমস্ত মসজিদের মেইন সুইচ হচ্ছে কাবা শরীফ। ঠিক কিনা? একটু আওয়াজ দেন ঠিক কিনা। এই কাবা শরীফকে ভাস্কর্য বলেছে, ঠিক না বেঠিক?